আচ্ছা ম্যাডাম, আমরা কি ওকে একটা চান্স দিয়ে দেখতে পারি না? কে গো? দেখ, ও আমার কি মনে হয় জানিস, ও পারবে রান্না বান্না যেরকম ভালো করে। ও তো সকাল সকাল সব কাজ সেরে ফেলে। ও তো বাকি সময়টা তোর সঙ্গে ফ্লোরে থাকবে, তোর যা প্রয়োজন তোকে এগিয়ে দেবে। না না না, আমি ওকে নিয়ে যেতে পারবো না। একে কেন নিয়ে যাবেন না গো? আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন না, দেখবেন কোনো অসুবিধা হবে না গো। যখন যেটা চাই আপনার মুখের সামনে এনে দেবো গো, কোনো অসুবিধা হবে না। আমাকে নিয়ে চলুন না গো। একে গরিব মানুষ, দুটো পয়সা একটু বেশি রোজগার করব, তাতে তো আপনার ভালোই হবে গো। ও বড় দিদিমণি গো, আমাকে নিয়ে চলুন না গো, নিয়ে চলুন না। আমাকে আপনার ওই অ্যাটম বম বানিয়ে নিয়ে চলুন না গো। ওটা অ্যাটম বম নয়, ওটা অ্যাটেন্ডেন্ট হবে। একে ওইটাই দেখো, সি হার অ্যাটেন্ডেন্টকে বলছে অ্যাটম বোম। ওখানে গিয়ে না জানি কি কি বলবে, আমাকে বড় দিদিমণি বলে ডাকবে সবার সামনে। আমার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে, আমার মান সম্মান থাকবে না। তোমরা বুঝতে পারছো না? ডাকবে না ম্যাডাম, ট্রাস্ট মি, ডাকবে না। এই শিউলিফুল, একে একদম ইংরেজি বলার চেষ্টা করবে না। আর ওখানে গিয়ে ম্যাডামকে ওসব বড় দিদিমণি টর দিদিমণি একদম ডাকবে না, বুঝেছো? একে ঠিক আছে গো। ব্যাস, তাহলে তো সব মিটে গেল। ওকে নিয়ে যাও। না, আমি যাব না। সুপ্রীতি, তুই তো আমাকে আগে বলিসনি যে তুই ওকে শুটিং এ নিয়ে যেতে চাস। এই প্ল্যানিংটা তো তুই কাল রাতে আমায় জানাতে পারতিস, তুই তো জানাসনি আমাকে। আসলে ম্যাডাম, আমি ভেবেছিলাম ও কিচ্ছু করতে পারবে না, কিন্তু ট্রাস্ট মি ম্যাডাম, ও সবকিছু কি সুন্দরভাবে গুছিয়ে করেছে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি। না, ও যাবে না। ও গেলে শুটিং ফ্লোরে গাইয়া ভাষায় বক 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 করবে, আমার মাথা খারাপ করে দেবে, আমার প্রেস্টিজ সবকিছু ধুলোয় মিশিয়ে দেবে। একে বড় দিদিমণি, আমার কথাটা শুনুন না গো। আমি একেবারে এই মুখ চেপে দিলাম, এই মুখ আমি আর খুলবো না গো। যদি আমায় কেউ খুন করতে আসে, আমি তখনও বোবা হয়ে মরবো গো। এই বললাম আপনাকে, আমায় নিয়ে চলুন না গো। এই যে আবার বক বক শুরু হয়ে গেল তো তোমার। চুপ করবে তুমি? আমি ওকে নিয়ে যাব না, কিছুতেই নিয়ে যাব না আমি ওকে। ও বড় দিদিমণি গো, আমার কথাটা শুনুন না, আমাকে একটু সঙ্গে নিয়ে চলুন না। নিয়ে যাবেন না, আমি জানি তো নিয়ে যাবেন না। গরিব মানুষের কথা কেউ শোনে নাকি, কেউ ভাবে নাকি? নিয়ে যেতে হবে না, সবার ভাগ্যেতে সবকিছু সয় না গো। ভেবেছিলাম নুন খেয়েছি, আপনার কোনোদিন না কোনোদিন উপকারে লাগবো, লাগলাম না। আমাকে ধরেন। গড, এই শিউলি ফুলের কান্না দেখে আমার বুকের ভিতরটা এরকম অস্থির লাগছে কেন? কি হচ্ছে কি আমার সাথে? এরকম কেন হচ্ছে? কেন? শিউলি ফুল, স্টপ ইট, ডোন্ট ক্রাই। একে কি? মানে কান্না বন্ধ করো। ও মধুশ্রী, আমি কি বলি, তুমি শিউলি ফুলকে নিয়ে যাও, যতদিন তোমার ওই সুলেখা আসছে না। তোমারই সুবিধা হবে, তারপর আবার থিংস উইল বি সেম। একদম ঠিক। সুপ্রীতি আর কত দিক দেখবে? এবার তোরা বেরো, দেরি হয়ে যাবে যে। আমি কিন্তু সবাইকে একটা কথা বলে দিচ্ছি, যদি শুটিং এ গিয়ে ও কোনো রকম গন্ডগোল করে, গাইয়া ভাষায় উল্টোপাল্টা কথা বলে, আমি কিন্তু কাউকে ছাড়বো না বলে দিচ্ছি। রনিত, চলো। চলো। দাদুন আসছে। এই শিউলিফুল, চলো আমার সঙ্গে। একে শিউলি ফুল, একে যাও। আমি জানি তুমি পারবে, যাও, ওদের সঙ্গে যাও। একে বড় বাবু, আপনি চিন্তা করবেন না গো, আমি সব সামলে নেব, কেমন? ঠিক সময় জল, খাবার টাবার গুলো এগিয়ে দিও। হ্যাঁ, একে চলো এবার জিনিসপত্রগুলো নিয়ে গাড়িতে এসো। স্যার, আসছি, বাই। সব দেব, কিন্তু আমার নীলকে দেব না। আর নীলকে যাতে মধুশ্রী কেড়ে নিতে না পারে, সেই জন্যই তো আমি ওদের সাথে লেজুর হয়ে শুটিং করে যাচ্ছি। আস্তে আস্তে দেখো মধুশ্রী, এই গেঁয়ো শিউলি ফুল ঠিক কি কি খেল দেখায়।
শোনো, যে ব্যাপারটা হচ্ছে না, এই এত হার্ড লাইনে না কাজটা হবে না। না, আমাদের না ফিল করতে হবে সাবজেক্টটা কি। ইটস আ রোম্যান্টিক সাবজেক্ট, একটা প্রেমের গল্প। হ্যাঁ, একটা সফট নরম আলো চাই। হ্যাঁ, বোঝো ব্যাপারটা, প্রথম দিন একটা ফুটফুটে সুন্দরী মেয়ে কলেজে আসছে, আর তার পথ আগলে দাঁড়ালো একটা টকবকে তরুণ। গুড মর্নিং। গুড মর্নিং। এই শিউলি ফুল, ম্যাডামের জিনিসগুলো তুমি ঠিক করে মেকআপ রুমে রেখে দিও, ঠিক আছে? একে ছোট দিমনি। ওয়েলকাম ওয়েলকাম। গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। রোম্যান্টিক সিনগুলোতে ঠিক এইভাবে দুজনে হাত ধরাধরি করে ক্যামেরার দিকে এগিয়ে আসে। তুমি কি ফার্স্ট সিনেই প্রেম দেখাবে নাকি? না গো, না না। কি না? একে চিনি না গো। কি চেনো না? একে ওই রং মাখা ঘরটা চিনি না গো। মেকআপ রুম, মেকআপ রুম। আরে ওটাকে বলা হয় মেকআপ রুম, যেখানে অভিনেতা অভিনেত্রীরা মেকআপ করে, রেস্ট নেয়, ওটাকে মেকআপ রুম বলে। একে ঠিক আছে গো, ডাক পড়ো দাদা। মানে দেখো, তুমি টাক করা দাদা না বলে কম চুলের দাদাও তো বলতে পারতে না, তাহলে মনে দুঃখটা কম হয়, খারাপ কম লাগে। একে ঠিক আছে গো, কম চুল দাদাই বলবো। রানাদা প্লিজ কিছু মাইন্ড করো না, চলো আমাদেরকে তুমি সিনটা ব্রিফ করো। সিনটা হচ্ছে একটা সুন্দরী তরুণী মেয়ে প্রথম দিন কলেজে আসছে, আর এইদিকে নায়ক তার বাইক নিয়ে গিয়ে তার পথ আটকাচ্ছে। ও, কলেজের সিন হবে। নাম কিসের? আমাদের কলেজে আজকে সেরা কলেজ সুন্দরীর কম্পিটিশন হচ্ছে, নাম দেবে? আইডিয়া। আচ্ছা, মানে নায়ক নায়িকার পথ আটকাচ্ছে, তারপর কি হচ্ছে গো? তারপর নায়ক মুখের সামনে তুড়ি মেরে, এইভাবে তুড়ি মেরে বলছে, আমাদের সবার জন্য তুমি একটা গান গাও। একে একে আমি গান গাইবো গো, কম চুল দাদা। একে গান গাইবো, নাচ করো, করো 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 কর। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, কি দারুণ। হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, হুরি হুরি বাবা, কি দারুণ। ও নীল, আমার এই নাচ দেখে তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? কিচ্ছু না? মনে করার চেষ্টা করো না নীল, একটু মনে করার চেষ্টা করো।